হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলের লাস্ট এপিসোডসগুলো যদি তোমরা দেখে থাকবে তাহলে তোমরা জানো আমরা একটা মন্দারমণি ট্রাভেল সিরিজ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেই সিরিজ থেকেই লাস্ট এপিসোডটা তোমাদের সঙ্গে এই ভ্লগে পুরো ডিটেলসে থাকবে। চলো আজকের ভিডিওটা আর বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে লাস্ট ডেতে মন্দারমণিতে কি করলাম পুরোটাই তোমরা এই ভ্লগে দেখতে পাবে, আর সঙ্গে ডেফিনেটলি ম্যাডি মাইলো তো থাকবেই। চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। সকালটায় খুব একটা টাইম নেই, 2-3 ঘন্টা আছে এখানে। এখন খেলাধুলা চলছে, খেলাধুলা। মাইনু বেবি, পচা বেবি। চলো আমি ঝটপট ব্যাগগুলো গুছাই এবার। তুই যা, তাড়াতাড়ি যা। যা বললাম, দেখলি দেখবি। দীপক তুই যা তো, তাড়াতাড়ি ঘুরে আয়, যা তুই চলে যা। দেখ, দেখেছিস জেগে উঠেছে সব। চলে যা, যা ঘুরতে, সব জানে, সব মতলবের শব্দগুলো। ওরে বাবা, ঠিক কোন ড্রয়ারে কি ওর মতলবের জিনিস আছে ভালো করে জানে। আরেকজন উঠতে পারছে না খাটে, উঠবে না। বাইরে কিন্তু অনেক গরম আছে। ও ওই লিস্টটা যদি ছিঁড়ে যায় তোর বাইরে যাওয়া ওই দিন থেকেই বন্ধ। আর কোনো লিস্ট কিনবো না, জীবনে একটাই লিস্ট পেয়েছি, কাল থেকেই বন্ধ। ওর বাইরে যাওয়া, যাবে বাড়ি যাবে, গিয়ে বন্ধ, ব্যাস ছিঁড়ে দিচ্ছে এখানেই। একাই লিস্ট মুখে নিয়ে ও চলে যাবে বাইরে, কাউকে দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট। তারপর যেই ওদিক থেকে একটা কিছু দেখবে যেটাতে ভয় লাগার ব্যাপার আছে, পটপট করে পিছন দিকে চলে আসবে। মহাশিয়ানা। এই উঠ, দেখছিস? যা যা, তাড়াতাড়ি ঘুরিয়ে আন ওদেরকে। ইয়ে রোলটা নিয়েছিস? পটি করবে আবার। ওই দেখ, দেখেছিস? যাও ঘুরে যাও। তুই যাবি না তো? যাস না, তুই থাক এখানে। ও একাই নেবে, বেল্ট নিয়ে একাই যাবে। সকালবেলাটার এই টাইমটায় এখন আমি আর যাচ্ছি না, কারণ আমাকে এখন এখানে সব কিছু অগোছালো হয়ে রয়েছে, পুরো প্যাকিং করতে হবে। আমাদের এখন 11টার সময় চেক আউট, ইভেন বিল টিল দিতে যাব। আমি চেষ্টা করব, রিকোয়েস্ট করব যদি একটুক্ষণ ওনারা অ্যালাউ করে, হয়তো 12টায় চেক আউট করবো, কিন্তু সব কিছু এখন রেডি করতে হবে। দীপক ওদেরকে নিয়ে চলে গেল বাইরের এই লনটাতেই ওয়াক করাবে, আর আমি সেই সুযোগটাকে একদম পুরোপুরি ইউটিলাইজ করে সমস্ত ব্যাগগুলো ভালো করে প্যাকিং করে নেব। এই লনটা থাকার ফলে বেশ সুবিধা হয়েছে। বিচে আজকে আর নিয়ে যাব না ওদেরকে, কারণ বিচে নিয়ে গেলে আবার নোংরা কাদা ওইগুলো হবে, আর পরিষ্কার করার মতো আজকে অ্যাকচুয়ালি টাইম থাকবে না। কারণ এরপর আমাদের গাড়িটাকেও আবার ঠিকঠাক করতে হবে, প্লাস হচ্ছে বিল টিল ক্লিয়ার করার আছে, ব্রেকফাস্ট করতে হবে আমাদেরও ওদেরও, অনেকগুলো কাজ আছে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একবার আমরা দুজন অন্তত একবার তো সি বিচটায় যেতেই হবে। সেটা দেখছি যেরকম হবে পুরোটাই তোমাদেরকে দেখাবো ভ্লগে। এখন তো আপাতত ওরা দুজন ওয়াক করছে, এটা সব থেকে বেস্ট টাইম এই রিসর্টে। এই লনটা পেয়ে ওরাও এত সুন্দর মজা করেছে এখানে, আর আমাদেরও এটা দেখে খুব ভালো লেগেছে।
ওরা দুজন এখন ওয়াক করে রুমে চলে এসেছে আর আমার মোটামুটি 80% ঘর গোছানো, ঘর না রাদার আমার লাগেজগুলো গোছানো কমপ্লিট। তো এই লাগেজগুলো প্যাক করাটা যাওয়ার সময়ও আমার দায়িত্ব থাকে আর যখন ফেরত আসি তখনও আমারই দায়িত্ব থাকে, কারণ আমার মোটামুটি সব কিছু গুছিয়ে না নিলে অন্য কাউকে দিলে আমার এক তো শান্তি হয় না, আর সেকেন্ডলি মনে হয় কিছু মিস হয়ে গেল, কিছু রয়ে গেল। তাই জন্য আমি ঠিক যেভাবে নিয়ে আসি আবার সেভাবে ফেরত নিয়ে যাই। তবে যেরকম সবারই হয়, ফেরত নেওয়াটা তো একদম হলিডে শেষ মানে আর তখন এনার্জি থাকে না। এখন আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের পার্কিং লটটার দিকে। পার্কিংয়ে ওখানে গাড়িটা অ্যাকচুয়ালি আমরা সেই যখন থেকে এসেছি তারপর থেকে তো আর যাওয়াই হয়নি, যার ফলে ওদের বেডগুলো আবার ভালো করে ঠিকঠাক করতে হবে। আর আমি ভাবলাম এই সুযোগেই একবার কি করব, রিসেপশনে গিয়ে বিলটা মোটামুটি ওদের কল করে বলে দিয়েছিলাম, তো বিলটা এখন আমি মিটিয়ে নেব। আর প্লাস একটু রিকোয়েস্ট করব, যেটা আমরা করেই থাকি, যে একটু কি আরও একটু দেরি করা যাবে। তো যদি ওনার অ্যালাউ করে তাহলে ভালো। আমার যদিও সব কিছু আমি প্রায় রেডি করেই নিয়েছি, যাতে যদি 11টাতেই চেক আউট করতে হয় তাহলে অসুবিধা হবে না। আজকে অ্যাকচুয়ালি উইকডেজ, মঙ্গলবার, তো আশা করি খুব একটা ওদের মানে ওনাদের অসুবিধা হবে না। তাও যদি অ্যালাউ করে সেটা একটা চান্স নেব আর কি, তাহলে 1 ঘন্টা পরে বেরোবো। কারণ ব্রেকফাস্টটা করে এসে একটু বিচের ওই দিকটায় যাব, এসে একটুখানি বসে আরাম করে বেরোনো আর কি। অ্যাজ সাচ সেরকম কিছুই কাজ নেই, কিন্তু আজকে যেহেতু দুজনেরই ছুটি আছে, বাড়ি ফেরার সেরকম খুব একটা তাড়া নেই, মোটামুটি পৌঁছালেই হলো আর কি। কাল থেকে আবার অফিস, সোম মঙ্গলবারটা ছুটি নিয়েছিলাম, তো দুজনের ছুটি থাকার ফলে উইকডেজটা আমরা বেশি এনজয় করলাম উইকেন্ডের থেকে। চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পার্কিং লটেও চলে এলাম। আর এখানে দীপক এখন এই অ্যারেঞ্জমেন্টগুলো করবে, আর প্লাস টুকটাক কিছু জিনিস মানে যা যা এখান থেকে নিয়ে যেতে হবে বা কিছু জিনিস যেগুলো রাখতে হবে সেগুলো সব দেখে নেবে। সেগুলো আমরা আগেই যেগুলো সেট করার সব সেট করে যাব। আর আমি এই ফাঁকে আমি বরং একটা কাজ করি, আমি বরং গিয়ে বিলটা রিসেপশনে দিয়ে আসি। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে রিসেপশনে বিলটা পে করতে। বিল পে করে আসলে ততক্ষণে আশা করি দীপক এই জায়গাটা মোটামুটি গুছিয়ে ফেলবে, আর যদি গুছিয়ে তখনও না ফেলে তখন একটু হাত লাগানো যাবে আর কি। তো চলো আগে রিসেপশনের দিকে যাওয়া যাক, ওটা মেন কাজ। বিকজ বিল ক্লিয়ার না করলে আর তো চেক আউট করতেও দেবে না, 2-4 জনকেই তারপর এখানেই বসে থাকতে হবে। তো আমি তাই জন্য এগিয়ে চলে এলাম রিসেপশনের দিকে, এখন যাচ্ছি। আমার লাস্ট 4-5টা ব্লগ থেকে তোমরা আশা করি হোটেলের একটা পুরো গ্লিমস অলরেডি পেয়েছো। তবে ইন ডিটেলসে রুম ট্যারিফ থেকে শুরু করে প্রোস কনস সমস্ত কিছু নিয়ে আমি খুব শিগগিরই রিভিউ ব্লগটা নিয়ে আসবো। আমি প্রত্যেকটা ট্রাভেল সিরিজের পরেই একটা করে হোটেলের কমপ্লিট রিভিউ শেয়ার করি, পুরো ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে ট্যারিফ থেকে শুরু করে সব কিছু মেনশন করা থাকবে। আমরা যে ক্যাটাগরি রুমটা নিয়েছিলাম সেই রুমেরও একটা কমপ্লিট রুম ট্যুর তোমাদের সঙ্গে সেই ব্লগে আমরা শেয়ার করব। এখন আপাতত আমরা এখানে সমস্ত বিলগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর বিল ক্লিয়ার করে যেটা সব থেকে ভালো নিউজ, ওনারা অ্যালাউ করেছে যে 1 ঘন্টা পরে আমরা চেক আউট করতে পারি, কাজেই হাতে আরও কিছুটা সময় পাওয়া গেল। আর এখান থেকে একটা খুব ভালো রাস্তা ওনারা সাজেস্ট করেছে। আসার সময় আমাদের জার্নিটা খুব একটা ভালো হয়নি, ভীষণ পটহোলস আর খুব বাজে রাস্তা পেয়েছি। তাই জন্য অ্যাকচুয়ালি ওনারা একটা খুব ভালো রাস্তা বললো, ভীষণ ভালো। হার্ডলি এখান থেকে আমরা এসেছি যে দিক দিয়ে তার অপোজিট দিকে যেতে হবে, আর একটুখানি ডেভিয়েশন, কিন্তু রাস্তাটা এতই ভালো আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এদিকে আমাদের বেডও পুরো রেডি, ম্যাডি মাইলোর জন্য গাড়ি একদম সেট। ওদেরকে নিয়ে এসে এটা অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট, তাই জন্য ওদেরকে রুমে রেখে এসেই দুজন মিলে চলে এসেছিলাম। তো একটা খুব বড় কাজ হয়ে গেল, বিল টিল সব ক্লিয়ার। কাজেই ওদেরকে নিয়ে এসে চেক আউটের সময় একটুও দাঁড়াতে হবে না, গেট পাসও পেয়ে গেছি আমরা। এখন সোজা চলে যাব রুমের দিকে, কারণ ওদেরকে এখন ব্রেকফাস্ট দিতে হবে। ঘড়িতে এখন সময় ওই 9:30 পৌনে 10টা মতো, আর আমাদের কাছে এখনও 2 ঘন্টা সময় আছে, তার মধ্যে আমাদেরকেও ব্রেকফাস্ট করতে হবে। তবে তাড়াটা অ্যাজ সাচ নেই। এই যে দিকটা দেখতে পাচ্ছ আগে না, এই দিকটা দিয়ে এর আগের বারে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, তবে এখন তো মেন একটা বিশাল বড় যে এন্ট্রান্সটা এখন দেখালাম
খুব ভালো করেছে হোটেলটা, রিনোভেট করে অনেকটা এক্সপ্যান্ড করেছে। তো আমি তো ডেফিনেটলি এটা রেকমেন্ড করব, মানে রাদার 4.5 আউট অফ 5 দেবো। কি কনস আছে সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে, আমার রিভিউ ব্লগে তোমাদেরকে বলে দেব। আর এখন চলো সোজা রুমের দিকে যাওয়া যাক। ওই দুজন ঘরেই অপেক্ষা করছে, তারা তো খুবই ব্যস্ত হয়ে পড়বেন কারণ ওদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। দুজনকে গিয়ে আগে ব্রেকফাস্ট করাই। তোমাকে বলা হয়েছে যে তুমি এখন খাবে। খাবেটা মনে হয় যাবে শুনেছি। না খাবে, খাবার খাবে, ব্রেকফাস্ট। একজনকে দেখো, একজন অনেক খিদে পেয়ে গেছে। এই খাবারটা দেখলেই ওর অনেক খিদে পেয়ে যায়। যত রকম আজে বাজে খাবার, বাড়ির খাবার ওর মোটেই ভালো লাগে না। ওইটাই খাবি, ওইটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাত থেকে দেখা যাবে, এখন তো এটা খাই। তোমরাও তো চিলি চিকেন, ফিশ ফ্রাই সব খেলে, আমরা কি একটু এইসব খাবো না? লালা ফেলছে পুরো ম্যাডি, কত লালা রে। তাও নামবে না ওইখান থেকে, নাম। বেডে কি আছে, আবার উঠছিস। নিচে হোটেল থেকে বার করে দেবে, জমা রেখে চলে যাব দুজনকে। এ কি মাইনো, কি আছে মেনুতে? কি আছে? চিলি চিকেন, ড্রাই ফিশ। হাফটের এই খাবারটা ওরা দুজনেই খুব পছন্দ করে। হাফটের এই রেডি টু ইট প্যাকেটগুলো, এগুলো আমরা মোটামুটি ঘুরতে গেলে নিয়ে যাই। আর ফিডব্যাকও বেশ ভালো, কারণ রিভিউ ওয়াইজ এটা খুব ভালো রিভিউ আছে গুগলে। আর আমারও এক্সপিরিয়েন্স ভালো, মানে আমরা মোটামুটি অনেকবার এটা খাইয়েছি, কোনো রকম হেলথের প্রবলেম বা কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ, মানে খাওয়ানোর আগে একবার কিন্তু অল্প কোয়ান্টিটিতে একবার টেস্ট করিয়ে নিও। যদিও এগুলো একদমই নন অ্যালার্জিক সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে, একদম ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট, রাইস, চিকেন, ভেজিটেবলস এটা দিয়েই বানানো থাকে। এদিকটায় দে, তাই দেখানো যাবে। এই তো খাবেই, আজকে তো খাবেই। ওটা একটু কম দিয়েছিস তো মাইলোটা। এইসব ও খাবে, এইসব ও খাবে। রাত্রিবেলা আবার চিকেন ভাত দেবো, তখন আর খাবে না। নাটক নাটক। ফাইনালি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তুই দেখ এই গিরগিটি। চামচ আনবো। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে দুজন মিলে চলে এসেছি সমুদ্রের পাড়ে। যাওয়ার আগে আরও একবার সমুদ্রটাকে মন ভরে দেখে নিতে চাই। সমুদ্র আমার ভীষণ প্রিয়। তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো অর্ধেকের বেশি টাইম আমি এই কথাটাই বলেছি। তোমরা যদি এখন জানতে চাও যে কেন, তাহলে বোধহয় এই গানটা সেটাকে সব থেকে ভালো ডেসক্রাইব করতে পারবে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
দেখো আমাদের গন্ধ পেয়ে পেয়ে, আমাদের তো নয়, ম্যাডি মাইলোর গন্ধ পেয়ে ওরাও কোথা থেকে চলে এসেছে। ওদেরকে এখন একটু বিস্কুট তো খাওয়াতেই হবে। তিনজনে পুরো লাইন দিয়ে, ওরা এত ফ্রেন্ডলি হয়। মন্দারমণিতে কিন্তু আমি দেখেছি ডগসরা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। ইভেন ম্যাডি মাইলোর সাথেও বার করলেই আমি দেখি কেউ কোনো অ্যাটাকিং মোডেই থাকে না। এই হোটেলগুলো থেকে কিন্তু মোটামুটি ওরা সবাই খাবারটা পেয়ে যায়। আর আমাদের মতো তো আর ওরা নয়, ওদের বেসিক নিডটা ফুলফিল হয়ে গেলেই মারামারি করার আর কী বা দরকার। ওদের কাছ থেকে সত্যি কত কিছুই না শেখার আছে আমাদের লাইফটাকে। ওরা অ্যাকচুয়ালি, ওদের যেহেতু এত ছোট লাইফ, ওরা কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করতে জানে। ছোট্ট ছোট্ট জিনিসে ভীষণ খুশি হয়। এই যেমন সমুদ্রে আসলে বা যে কোনো জায়গায় গেলেই আমার মনে হয় যে এটাই বোধহয় রিয়েল লাইফ। মানে নেচারটা কতটাই সুন্দর। আর নেচার কিন্তু মানে তুমি যেভাবে তাকে দেখতে চাইবে সেভাবেই তোমার কাছে আসবে। এখন ওদেরকে নিয়ে বসে পড়েছি একটু বিস্কুট খাওয়ানোর জন্য। আর সবাই কিরমভাবে ঘিরে ধরেছে দেখো। কত আস্তে খাচ্ছে ও, ভদ্র মতন। এও ভদ্র মতন। ওই ও ভালো, আর ও ভালো, আর এই সব থেকে বাজে। ফাইনালি এখন আমরা চেক আউট করবো। সব ব্যাগ রেডি, ট্যুর শেষ, এখন বাড়ি যাবে। তারপরে তো কালী পুজোতে সেই বাজি ফাটাবে। কি আওয়াজ বাবা, কি আওয়াজ। ব্যাস লাগেজ নিতে চলে এসছি। দাঁড়াও দাঁড়াও, আমরা আবার আসবো মন্দারমণি। এখনের জন্য লাস্ট। চলো জার্নি শেষ। কেমন হলো তোর বার্থডে? কিছু শোনাই যাবে, কাজ করলি খালি। সত্যি বেচারা বার্থডের ভ্যাকেশনে এসে পুরো আমরা বাড়িতে যা যা কাজ করি সবই এখানে ওকে করতে হয়েছে। আসলে ম্যাডি মাইলোর সঙ্গে আসলে ওদের যেগুলো কাজ সেই ডিউটিগুলো থেকে তো ফুরসত থাকে না, সেগুলো সব করতেই হয়। তবেও ওদেরকে সঙ্গে নিয়ে আসার একটা আলাদাই মজা আছে। সেটা যারা পেটসের সঙ্গে ট্রাভেল করেছো তারা ডেফিনেটলি আমার সঙ্গে রিলেট করতে পারবে। কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয় পেটসকে সঙ্গে নিয়ে ট্রাভেল করতে। এখন আমরা সবাই রেডি, গাড়িতে বসে পড়েছি। এবার হোটেল কর্তৃপক্ষর বলা রাস্তা অনুযায়ী আমরা এগিয়ে চলবো। হোটেল থেকে আমাদেরকে বললো যে অ্যাকচুয়ালি বালুশাহী রাস্তাটা ধরতে হবে। এটা চাউলখোলা থেকে, তোমরা যদি কলকাতার দিক থেকে আসো চাউলখোলা ক্রস করে তারপরে একটা স্টপেজ পরে এই লেফটটা পরে রাস্তাটা বেটার পাবে। কারণ এই চাউলখোলার দিক থেকে ঢুকলে যে রাস্তাটা সেটা খুবই বাজে, খুবই। আমার আসার দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে। ইভেন এখনও এই যে দেখছো এটা পুরো রাস্তায় পাবে। আর ওরা বললে এটা বেসিক্যালি তাজপুরের হাইওয়েটা আমরা ধরবো, আরও একটু এগিয়ে এসে তারপর টার্ন নেবো। তো চলো এই রাস্তাটা দিয়ে যে ফিরছি, এই রোডটা কেমন সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। এই রাস্তাটা কিন্তু অনেকই ভালো, একদম স্মুথ। ওইটায় যা বাজে এসছিলাম বল, ওটা পুরো আমরা জানতাম অ্যাকচুয়ালি সবসময় আমরা চাউলখোলা দিয়ে এসছি, তাই জন্য ওটা দিয়েই এসেছি। কিন্তু জিপিএস কিন্তু এই রাস্তাটার কথাই বলছিল। এবার চাউলখোলা বলে আমরা ওই চাউলখোলা দিয়ে ঢুকে গেছি, কিন্তু
ওই রাস্তাটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করাই ভালো, স্পেশালি এখনো মনসুন হলো, মানে বৃষ্টির জাস্ট পরপরই এসছি, প্লাস একদম গর্ত হয়ে মানে ভীষণ বাজে, ভীষণ। এটা তোমরা এই রাস্তাটা ডেফিনেটলি প্রেফার করো যদি তোমরা এখন মন্দারমণিতে প্ল্যান করছো। উইন্টারে আই থিঙ্ক বেটার হয়ে যাবে, কিন্তু এই ডিসেম্বরের আগে যদি প্ল্যান করছো, হ্যাঁ রাদার এই দিকের যে প্রপার্টিগুলো যেগুলো তোমার সানা বা যেগুলো যতটা মোহনার দিকে এন্ডের দিকে, সেইগুলোতে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরলে কাছেও পড়বে। ওইটা তোমার মানে হাইওয়েতে অনেকটা আসতে পারবে, তারপরে আছে। আর এটা তো তোমার পুরো ওই হোটেল রোড ধরেই এগোতে হবে, তো এটা বেটার রাস্তা আমাকে এখনো অবধি তাই মনে হচ্ছে। হ্যাঁ, কোনটা? সত্যি করে এই রাস্তাটা অনেক ভালো, আর এটা একটুখানি এতটা পুরো হাইওয়েতেই আসতে পারবো। জলদা ব্রিজ, হ্যাঁ। নেক্সট তোমরা কখনো মন্দারমণি আসলে ডেফিনেটলি এটা দিয়েই এসো। আমরা ভুল করতাম এতদিন ধরে, জানতামই না আসলে, কখনো কোনো হোটেলে বলেনি, এরা বললো। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে না আসলে মানে যে কোনো বিচ, এই অন বিচ যে প্রপার্টিগুলো এন্ডের দিকে রিসর্ট, এইগুলো কিন্তু এটা দিয়েই বেটার। এটা হচ্ছে মোহনা। দেখো এই ব্রিজটা মনে হয় নতুন হয়েছে নাকি, রং টং পুরো নতুন। সমুদ্র শেষ, আর এই যে আমরা যাচ্ছি। এটা অনেক ভালো, অনেক ভালো দেখতে পাচ্ছি। আগে তোমরা এটা আনোনি কেন বাবা? তোমরা তো কিছুই জানো না, দেখতে পাচ্ছি। তোমরা আগে আমাকে কত বাজে রাস্তা দিয়ে নিয়ে এলে, এখন দেখছি কত ভালো রাস্তা আছে, কিছুই তোমরা জানো না। দূর এই যে এখানে বাদিকে গেলে তাজপুর, শঙ্করপুর। আর আমরা অ্যাকচুয়ালি 2.8 কিলোমিটার যাওয়ার পর 2.8 কিলোমিটার গিয়ে আমরা ডান দিকে যাব। এইখানে হচ্ছে মোহনা, মানে পুরো শেষ। মাধুরী লেক রিসর্ট মোহনার কাছে। খুবই ভালো এলাম এই রাস্তাটা দিয়ে, সিনিকও আছে। রাস্তা যেরকম যাচ্ছে, তারপরে হাইওয়ে চলে আসবে 3 কিলোমিটারের মধ্যে, আর হাইওয়ে থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। বাদিক গেলে তোমরা যদি যেতে চাও তাজপুর, শঙ্করপুর, তাহলে তোমাদেরকে বাদিকে যেতে হবে। এইবার এই সিগন্যাল থেকে আমরা রাইট নিয়ে নেব, দিয়ে আমরা কলকাতার দিকে যাব। আর এই লেফটে হচ্ছে তোমাদের, যদি তোমরা বাদিক নাও তাহলে তাজপুর, শঙ্করপুর। আমরা নিয়ে নিলাম হচ্ছে রাইট, এইবার সোজা। আর এটা ডেফিনেটলি মাস্ট রেকমেন্ডেড যদি তোমরা মন্দারমণি প্ল্যান করছো, টুয়ার্ডস মোহনা রিসর্টসগুলো যদি বুক করো, যেগুলো একটু প্রিমিয়াম প্রপার্টি, সবই টুয়ার্ডস এন্ড, সেইগুলো যদি তোমরা বুক করো, সেগুলোর জন্য এই রুটটা দিয়ে আসলেই বেটার। তোমরা এক তো চাউল খোলার ওই ট্রাফিক জ্যামগুলো অ্যাভয়েড করতে পারবে, আর দ্বিতীয়ত রাস্তাটা অনেক ভালো। ব্যাস, আমরা ন্যাশনাল হাইওয়ে 168 ধরে নিলাম এখান থেকে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে যেরকম এসেছিলাম সেরকমই যাব। এখানেই রাদার আরেকটু এগিয়ে গিয়ে চাউল খোলার ওই গলিটাও পড়বে, রাস্তাটা যেখান থেকে চাউল খোলা থেকে আমরা টার্ন নিই। চাউল খোলা থেকে আসলে তোমাদের একটু এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এই রাস্তাটা ধরে নেবে।
রাস্তাটা দেখছো ডান দিকে ঢুকছে, এটা হচ্ছে তোমার চাউলখোলা। মন্দারমণি দিলে বেসিক্যালি এই রাস্তাটাই আসে। এই চাউলখোলা থেকে আমরা সবসময় কলকাতা থেকে আসি, সামনে থেকে কলকাতা থেকে এসে এই দিকে টার্ন নিয়ে নিই ডান দিকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আরো সোজা এগোতে হবে। সোজা তোমাদের সঙ্গে এখন আবার দেখা হচ্ছে কোলাঘাটে। আমরা এই ড্রাইভ ইন রেস্টুরেন্টটাতে স্টপ নিয়েছি। এইখানে এখন আমরা একটু ব্রেক নেব। আর এটা পেট ফ্রেন্ডলি একটা অপশন, মানে তোমরা যদি মন্দারমণি দীঘা এই দিক থেকে কলকাতার দিকে ফিরছো, লেফট হ্যান্ড সাইডেই পড়বে, কোলাঘাটের ভিতর থেকে জাস্ট একটু আগে ড্রাইভ ইন। আর এখানে ভিতরে পেটস অ্যালাউ করে, আর মোটামুটি সমস্ত রকম ফুডস অপশনও অ্যাভেলেবেল। তো তাই জন্য এর আগেও আমরা এখানেই স্টপ দিয়েছি। খুব একটা এক্সপেরিমেন্ট আমি করি না, কারণ পেট ফ্রেন্ডলি সবাই হয় না, তাই জন্য যেখানে মোটামুটি পেট অ্যালাউ করে সেখানেই আমি স্টপ দেওয়ার চেষ্টা করি। তো তাই জন্য এখানে স্টপ দিলাম, একটু হালকা খাওয়া দাওয়া করলাম, খুব বেশি নয়, খিদে খুব একটা পাইনি। এখন সোজা আবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো। ওদেরও একটু ব্রেক হয়ে গেল, বিকজ টানা বেশ কিছুক্ষণ চললে একটু মাঝে মাঝে ব্রেক দিয়ে জল খেয়ে একটু টয়লেট এগুলো ব্রেক দেওয়া দরকার, খুবই নেসেসারি পেট নিয়ে ট্রাভেল করলে। আর দেখো আমরা এখন চলেই এসেছি কলকাতা। সেকেন্ড হুগলি ব্রিজ, এটা তোমার বিদ্যাসাগর সেতু ক্রস করলে তোমরা সেটা বুঝতেই পারছো যে প্রায় বাড়ি পৌঁছে গেছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। খুব শিগগিরই আমি একটা খুব এক্সাইটিং পেট ফ্রেন্ডলি ক্যাফের এপিসোড নিয়ে নেক্সট উইকেন্ডে ব্লগ পাবলিশ করব। আমি এখন এডিট করছি, খুব শিগগিরই ওই ব্লগটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ছিল দিওয়ালি, যেদিনকে আমরা ফিরছি দিওয়ালির জাস্ট দুদিন আগে, মানে আর দুদিন পরই দিওয়ালি, তাই জন্য এখানে ডেকোরেশন হয়েছে। সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। টাটা এভরিওয়ান।